ভক্তমণ্ডলী, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, হাবির চরণে সাজাং হমাকাত করৌলি ইতে গেলগা কালি এই মোর চাকরি জীবনত করি অবসর গ্রহণ করলু, অর্থাৎ পেনশন পেইলু। আনতে বয়া বয়া থাউরি আনতে ভক্তমণ্ডলী গ্রন্থ পাঠ করা নিয়ে মোর অভ্যাস সান। কালি মোর ফেয়ারওয়েল ওয়ানোর মাঝে এরে শ্রী শ্রী বৃহৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আন মোরে উপহার দিলা হানতে এ আনতাম করা নিজ বর্ম নাউরি আনতে তাম করতে গিয়া হুদা খোলা হইতাম করিয়াতে খোলা হইতাম করে নুঙে কিন্তু লগে হাবিও শুনলেতে হাবির কাউ শুনা নিয়ে হানর মি তাম করতো হাবিয়ে যদি সুযোগে আর লইয়া খানি শুনলেতে কবুলি আমি লাইভ টেলিকাস্ট মিও তাম করা নিয়োগ বারো শ্রোতা ভক্তমন্ডিও লইয়াও শুনানির সুযোগ হান পাকা ওয়ানোর কাবুলিয়া এরে লাইভ টেলিকাস্ট তাম করৌড়ি হানরে মি লাইভ টেলিকাস্ট করৌড়িতা সময় আনা পানে না মাঙ মিও তাম করা নেই লগে লগে মি তাম করৌড়িতা ভুলে শুদ্ধ বলে যতহান পারি মি তাম করিয়া জিতোগাতে যে ওই হুনতাই উগরতাও তাম করা নি হানো ওইল হার পানি হানো ওইল ও কারণে লাইভ টেলিকাস্ট করৌড়িতা কোনো নিয়ম নীতির ব্যাপার হান্না কই মিতে হাবি সময় ওই তাম করৌড়ি হাতে মর লগে তাম করৌড়িতা যদি কোনো আগই এ সুযোগে আপে শুনলেও উগরতাও লাভা হানোর তো ও হিসাবে মি লাইভ টেলিকাস্ট করৌড়িতা শ্রোতা থাইলেও বালা না থাইলেও বালা থাইলে শুনলা না থাইলে তে নেই নাই আতে মি তাম করো লাইভ টেলিকাস্ট করার উদ্দেশ্য আনল তাই যদি কোনো আগই মনেয়া যদি শুনানি মনে তারা তে শুনলা নেই হইলে তে নাও শুনলা আর পিছে তো এনাতে লাইভ টেলিকাস্ট আনতে যে বাকাও মনেইলে নিকাললে নুকুল তো ইহান যে কোনো সময়ও চালিয়া শুনে পারতারা আনতে ও কারণে লাইভ টেলিকাস্ট করুরি ভক্তমণ্ডলী ভুল ত্রুটি ক্ষমা করবা মেয়ের সাথে পাঠক না মিতে মে গড়ে তাম করে উড়িতা না তাম করে উড়িতা খানি হাবে হুনকা ভুল ত্রুটিতে ওইতই নাই আবি গুরু কৃপা বৈষ্ণবর কৃপায় ভুল আনো না ওই শুদ্ধ হইতেও পারে কৃপা হইলে শুদ্ধ হইতই নাইলে তে নেই নাই আদে তবে যেহান ই করে সিহান তাম করতে ই করে সীতা তাম করতে এপে সংস্কৃত আছে বাংলাও আছে বাংলা হান যেহান ই করে সিহান তাম করতো ওয়ানরে ই মাঠারে বারো অনুবাদ করিয়া মাতানির চেষ্টা করতো হয় ই মাঠার অনুবাদ করতে গিয়ে খানি ভুল হইতেও পারে কিন্তু বাংলা হানতে ই করে হান নাই গ্রন্থ আনাত ই করে হান আছে ওহানতে ভুল নাই তৈ নাই ওহানতে মি হবা করে তাম করতো কিন্তু ওহানের বারে মি ইমাঠারে অনুবাদ করার চেষ্টা করতো ভক্তমণ্ডলী হাবিও জ্ঞানী গুণী মোরতা ভুল হইলেও হাবিয়েতে হার পেতাঙাই নাই ভুল ত্রুটি ঠিক করিয়া গ্রহণ করে দিবা। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তী শ্রী শ্রী চৈতন্য ভাগবত এ গ্রন্থ রচনা করে হেতায় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এগোরে ভাগবতর মহাভারতর ব্যাসদেব বলতারা ব্যাসদেব আইয়া বৃন্দাবন দাস ঠাকুর হইয়া 12 অবতার সেগা এসাদে মাত্তারা বৃন্দাবন দাস ঠাকুরে পইলা শ্রী শ্রী চৈতন্য ভাগবতে হান রচনা করেছেন। এর পিছনে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত রচনা করল। হাতে মি আজি নোয়া গ্রন্থ পেলু আনতে কাম করা নিয়াম মনে আতে এই গ্রন্থ আনতে মোরদা বহুত মানে গ্রন্থতে মনাং গড়ে নিয়েছিল আগেতে খানি অন্য ভক্তর
ভক্তরাং তো করি তাম করে সিলুখানি কিন্তু এবারে মোর গড়ে পেইলু হানতে এ হান তাম করানি অকরলু অকরাগত হাবিরে হুনুয়া তাম করলে তো মোর তাও কাম হইল হাবির তাও কাম হইল ওখানে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত বৃন্দাবন দাস ঠাকুরের রচনা করেছে হান শ্রী শ্রী চৈতন্য ভাগবত मीना सिन्हा धन्यवाद मीना सिन्हा अच्छा आदिखंड प्रथम अध्याय मंगलाचरण आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैक पीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत प्रियकरौ करुणावतारौ एक नम्बर श्लोके आनर मंगलाचरणर एक नम्बर श्लोके आनर अर्थ आनिलताय अनुवाद आनिलताय যাহাদের বাহুযুগল আজানুলম্বিত যাহাদের বাহুযুগল আজানুলম্বিত যেগর যেগির এপেই দুগা সীতা এপেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বড় নিত্যানন্দ প্রভু আন্তে এ দিয়োগির কথা মাত্র তা যাহাদের বলতে এই দিয়োগির কথা আছে যেটার বাহু বাহু মানে আতে আনি আজানুলম্বিত তেলেম্পালানাত্ম আঠুগো পেয়া দিগল দিয়োগীর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বারো নিত্যানন্দ প্রভু দিয়োগীর আতে তা আঠুগো পেয়া দিগল আজানুলম্বিত কান্তি স্বর্ণের ন্যায় কমনীয় বারো আনুর দেহগর কান্তীয় হন হুনার ডেকি কমনীয় হুনার ডেকি কঙালা লোচনদয় কমল দলের ন্যায় আয়ত আহিগি পদ্মফুলোর সাথে আহিতা পদ্মফুলোর সাথে আমি সেই সংকীর্তনের একমাত্র পিতা আমি সেই সংকীর্তনের একমাত্র পিতা আমি সেই সংকীর্তনের একমাত্র পিতা জন্মদাতা প্রচারক বিশ্ব সংসারের ভরণ পোষণ কর্তা যুগধর্ম পালক জগতের প্রিয়কারী বিপ্রশ্রেষ্ঠ দয়ার অবতার দুইজনকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি লেখকে গই রচনা করেছে লেখক গিরকে গই ওই লাইন মঙ্গলাচরণে হানাত মহাপ্রভুর এইবার নিত্যানন্দ প্রভুর এই বন্দনা করে তা হাতে তানুরে কিসাদে বর্ণনা করেছে তানু বাহু যুগল আদ্যহানি দিয়গীর্ত আদ্যহানি আঠুগো পেয়া দিগল আজানুলম্বিত ভুজ কান্তি তানুর দেহতা হুনার সাধে কঙালা কমনীয় লোচনদয় তানুরাহি দিয়োগী কমল দলের ন্যায় আয়ত পদ্মফুলোর সাথে ভালো কমল লোচন বলতে মি ও সংকীর্তনের একমাত্র পিতা এ সংকীর্তন হরিনাম সংকীর্তনে হানর বাপক একমাত্র বাপক লোকেই বাপক লোকে বাপক যুগ জন্মদাতা প্রচারক সংকীর্তনের একমাত্র পিতা অর্থাৎ জন্মদাতা প্রচারক হরিনাম সংকীর্তনে হানর জন্মদাতা গো প্রচারক গো বিশ্ব সংসারের ভরণ পোষণ কর্তা বিশ্ব সংসারে হানর ভরণ পোষণ করে কুড়া এটা ভরণ পোষণ কর্তার এটা ভরণ পোষণ কর্তা যুগ ধর্ম পালক যুগ ধর্মহানরে পালন কর্তার এটা যুগে যে ধর্মহান এহানরে পালন কর্তারা রক্ষা কর্তারা সংস্থাপন কর্তারা তো যুগ ধর্ম পালক যুগ ধর্ম হানরে পালিয়া থই তারা তা নষ্ট না তারা পালিয়া থই তারা তা ধর্ম হানরে ইয়ক করিয়া থই তারা তা
জগত জগতের প্রিয়কারী বিপ্রশ্রেষ্ঠ, জগতে হানোর প্রিয়কারী, জগতে হানোর হবাভান কর্তারা বিপ্রশ্রেষ্ঠ বামুন, শ্রেষ্ঠ বামুন। বিপ্রশ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ বামুন। বিপ্রশ্রেষ্ঠ দয়ার অবতার, দয়ার অবতার আনন্দীয় তাই দয়ার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দয়ার অবতার দুইজনকে দিয়গিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বারো শ্রীমন নিত্যানন্দ প্রভু এ দিয়গিরে আমি বন্দনা করৌড়ি বুলের তা এ বৃন্দাবন দাস ঠাকুর গিরকে বই এ গ্রন্থ আনজে গই রচনা করেছে বৃন্দাবন দাস ঠাকুর গিরকে গই এর সাথে মহাপ্রভুর এবার নিত্যানন্দ প্রভুর এই বন্দনা করে তা এ শ্লোকে হানল। নম স্ত্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নম। তুমি ভূত ভবিষ্যৎ, ভূত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালেই সত্য। মহাপ্রভুর মাতেরটা মহাপ্রভুর মতে হে মহাপ্রভু, হে নাথ গৌরাঙ্গ, তুমি ভূত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালেই সত্য। এ তিন কালে কি সত্য গো। তুমি জগন্নাথ মিশ্রের পুত্র, তুই জগন্নাথ মিশ্রর পুতজ্ঞ। তোমার ভৃত্য পুত্র বাৎসল্য রসের পাত্র বনিতার সহিত তোমাকে নমস্কার নমস্কার। হে মহাপ্রভু, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তি ভূত ভবিষ্যৎ বর্তমান এ তিন কালে তি সত্য গো। কি জগন্নাথ মিশ্রর পুতজ্ঞ, তোর ভৃত্য মানে তোর চাকর, দাস, পুত্র মানে বাৎসল্য রসের পাত্র, পুত্র বড় বনিতা তোর সহধর্মিনী হাবির লোকে তোরে মি নমস্কার করৌড়ি, ক্ষমা দেউড়ি, ক্ষমা দেউড়ি। শ্রী মুরারি গুপ্তস্য শ্লোকৌ অবতীর্ণৌ স্বকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতরৌ ভজে। শ্রী মুরারিগুপ্তের রচিত দুইটি শ্লোক। করুণাকর উপাদানে দেহ সংগঠিত বলিয়া, করুণাকর উপাদানে দেহ সংগঠিত বলিয়া কারুণ্যই তাহাদের নিজ স্বরূপ পরিচ্ছিন্নের ন্যায় প্রতীয়মান হইয়াও, যাহারা সৎ নিত্য স্বরূপ ও ঈশ্বর সর্বনিয়ন্তা আমি জগতে অবতীর্ণ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ ভ্রাতৃদ্বয়ীকে ভজনা করি। করুণাকর উপাদানে, করুণার উপাদানে তানুর দেহ তা গঠিত বলিয়া, কারুণ্যবান এই যে তার স্বরূপ পরিচ্ছিন্নের ন্যায় প্রতীয়মান হইয়াও, যারা তানু সৎ নিত্য স্বরূপ বা ঈশ্বর সর্বনিয়ন্তা এ শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু, এতারে আমি জগতে অবতীর্ণ ও জগতে আনাত অবতীর্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বারো নিত্যানন্দ প্রভু এ ভ্রাতৃ দিয় বেয় করে, দিয়গি বেগুনিহান দিয় বেয় করে মি ভজনা করৌড়ি। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র, জয়তি জয়তি
কীর্তিস্তৈষ্য নিত্যা পবিত্রা জয়তি জয়তি ভৃত্যস্তৈষ্য বিশ্বেশ মূর্তের জয়তি জয়তি নৃত্যং তৈষ্য সর্বপ্রিয়ানাম। লীলাময় শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র জয়যুক্ত হন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় জয়যুক্ত হন, তাহার পাবন সুপ্রতিষ্ঠিত কীর্তি জয়যুক্ত হন, তার সুনামতা কীর্তিতা পাবন পাবন সুপ্রতিষ্ঠিত কীর্তি যেটাই হাবিরে উদ্ধার করেন, কীর্তিতা তার কীর্তিতায় হাবি জগতে উদ্ধার করেন। বল পাবন সুকীর্তি সুপ্রতিষ্ঠিত কীর্তি উদা সুপ্রতিষ্ঠিত হয়ে আছে, তার কীর্তিতা জগতে আনা সুপ্রতিষ্ঠিত হয়ে আছে, তা মহাপ্রভুর কীর্তিতা হাবি জগতে উদ্ধার করেন। ভক্তমন্ডলী হাতে হাতে আমি আলোচনা করি, তাই ইয়াম 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 টটরানির দরকার নেই, ইয়াম চালাক রানির দরকার নেই, ভগবানের কথা মহাপ্রভুর কথা নাই, তত্ত্ব আলোচনা যে তহান পারি আর তহান কথা নাই। ইয়াম পাড়া কোরআনি লাগতো এমন কথা না কই, খানি পাড়া করলো খানি পাড়া শুনলো, ইয়াম পাড়া নুঙেই আর ভজন ভজন সাধন, এটা ভক্তি তত্ত্ব, মহাপ্রভুর তত্ত্ব, নিত্যানন্দ প্রভুর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব। খানি পারা শুনলু এক কৃষ্ণ নামে জীবের যত পাপ ভরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। কৃষ্ণ নাঙাখানে জীবে তার যত পাপ হরণ করিয়া নেগা, তত পাপ কোন জীবাগই করে নোয়ার তারা। এসাদে কৃষ্ণ তত্ত্ব বিশ্বাসে কৃষ্ণ নাইলে কিন্তু যমরা যায় অজামিলরে যে জমদূত মরানির সময় জমদূত তাই নেনাকা আহেছিলা, কিন্তু অজামিলে গেছে তার পুতক নারায়ণ গড় নাঙহান বারে বারে ডাকলো হান্তি বিষ্ণুদূতে তাই মাত্রা তাই এগো তো মরানির সময় নারায়ণ নাঙহান ধরেছে, এগোর অধিকার তোমার তা নেই, এগোর গো যে তোমার অধিকার নেই, এগো আমার গো বলিয়াতে নিয়ে গেলাম। জমদূত তাই বর্তমান নিলমে ইয়ারি দেখি তাই ইয়ারি নুঙে নুঙে ইয়ারি ইমে গরুয়ার ইয়ারি দেখি ইমে এসাদে চলানি এখানে বালাই আমি পাঠক হইয়া পণ্ডিত আমি করে কোনো লাভ নেই, পণ্ডিত গৌ না গই তা সম্ভবও না গই, ইমে হাবিয়ে মিলিয়ে আলোচনা ঔষধে ইয়ারি দে জমদূত তাই যমরাজের আগে মাত্র তাই হে প্রভু আমি তো কি হানইলাম সারা জীবনে হান পাপ করলো, অজামিলে করে বিষ্ণুদূতে নিয়ে আগে লাগা, আমি তার কি তাতে পিতা নাই। আমাদের যমরাজের মাতে তা যে গই জীবনে আক্ষুম কৃষ্ণ শব্দ উচ্চারণ করে উগরে মরে পেয়ে না নিও, অজামিল গই নারায়ণ নাঙে হান উচ্চারণ করেছে গো মরানির সময়, উগর গো যে মোর অধিকার নেই। তুমি আর সাবধান হইয়া থাইও যে জীবনে যদি কোনো ওই কৃষ্ণ নাঙে হাতার থতানাত উচ্চারণ করতারা ও গড়ে মরে পেই না নিও, আর কৃষ্ণ নাঙে হান গতি বেসে গেছে গাতা, এটা বিশ্বাস করলে কৃষ্ণ নাইলে নেই। যাদের স্বয়ং যমরা যায় মাতে শান্তি পর্বত মহাভারত থান উল্টে শান্তি পর্বত বিশালে এটা কথা তা হাত বিপিতা হয়। কৃষ্ণ জীবনে কৃষ্ণ শব্দ আক্রম উচ্চারণ করে উগরে মরে পেয়ে না নিয়ে বলে যমরা যাই যমদূতরে সাবধান করলো। কৃষ্ণ শব্দ আক্রম যদি বার উগর গজে যমরাজার অধিকার নেই, কারণ হান কি হান, কারণ হান ওইটাই যেই নাম সেই কৃষ্ণ নাং ওহানে স্বয়ং ভগবান যদি কোনো আগর জুহানাত থতাহানাত আক্রম উচ্চারিত উগর গজে যমরাজা তা কি সাধু অধিকার থাই তুই তা ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে গর জুহানাত আক্রম সকহে বললো হাতে উগোতে আর পাপ তাপ থাই থাক ওতে হাবিল লই এলো উগো ভগবানের ভক্ত আক্রম উচ্চারণ করে পারে ওগরে ভগবানের ঠৈগ দিয়া বানা পারে বলে গতি বানাবে ছতা হানলো জিও হানলো উচ্চারণ করলো তা বলে ভগবান ওরে এমনও বানা পার তার গ্রহণ করে বেলাম। ও কারণে যমরা জয় মাতে যে করে আক্রম কৃষ্ণ বলে উগরে মরাঙ্গানি ও হলো
তার নাঙে হান। কতি গুরুত্বপূর্ণ, মানে কতি মহিমাময়। নারদ মুনি গিয়া জমপুরি গিয়া নারায়ণ নারায়ণ বলিয়া পাপি তারে দেহিয়া নারায়ণ নারায়ণ বলতে আস্তা জমপুরি আন খালিয়া স্বর্গ জানা করলা। যমরাজায় মাত্র ওইলিয়া আর উচ্চারণ না করি বলে আটকেই লগা। তে হরিনামানর মাহাত্য আন, হরিনামানর মাহাত্য আন হারপানিকা বলিয়া জমপুরি পেয়া ফৌলিয়া তার কোনো পেই উত্তরে হান না পেয়ায়। হরিনামর মাহাত্য আন না পেয়া বিষ্ণু মাতল তুই জমপুরির জায়গা। যমরাজায় মাতল রে এরে কুণ্ড গি চাগা দিয়া পেঠাইল দক্ষিণে দে গিয়াচার গাঁদে দুনিয়ার নরক কুণ্ড মাহি পাপি তাহাবি কুণ্ডু তা থিম্পি তারা ত্রাহিমাং ত্রাহিমাং বলিয়া আন্তে উতারে দেখিয়াতে নারদ মুনি নারায়ণ নারায়ণ বলিয়া নুঙে হান্না পেল তো দুঃখ পেয়ার ইস কি অবস্থা হান বলিয়াতে নারায়ণ নারায়ণ বলতে নারায়ণ শব্দ কি হুনানির লগে লগে জেগি জেগি শুনলা তা হাবি মুক্তি পেয়া স্বর্গত গিয়া পড়ল। এর সাথে স্বর্গত জিতে গাছি জিতারা গাওয়ান দেখিয়া যমরাজায় আটকেই লোকাতা আর নামাতি হাবি জমপুরি খালি করেই দেই নারদ মুনিরে সাথে করে গিয়ে আটকেই লোকা। হাতে সাথে তাহার পাবন সুপ্রতিষ্ঠিত কীর্তি জয়যুক্ত হন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাবন সুপ্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত কীর্তি হরিনামে হালো জগতে হানবে, হালো জগতে হানরে হাবি উদ্ধার করে আলোই করল। নারদ মুনি আক্রম দিক্রম উচ্চারণ করতে জমপুরি আন খালি হইল। আর মহাপ্রভুয়ে আস্তার জগতে আন বুলে বুলে হরিনাম কীর্তন করাত লাগেছে হাতে আর বাকি থইল তা এবাকা পেয়েও চলে এমন প্রেমর হুদগব হাসি এবাকা পেয়েও চতুর্দিকে হরিনাম কীর্তনে তা চলে যাতে পাপিতার কি সাথে থাইতাই পরম পাবন 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 সুপ্রতিষ্ঠিত কীর্তি মহাপ্রভুর পাবন সুপ্রতিষ্ঠিত কীর্তি সুপ্রতিষ্ঠিত কীর্তি কীর্তি আর কি সাথে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে জগতে আর কোনাই কোনাই হরিনাম সংকীর্তন চলে অতি সুপ্রতিষ্ঠিত হচ্ছে তাই কোনো ওই আটকানোয়ার তারা তার পাবন সুপ্রতিষ্ঠিত কীর্তি জয়যুক্ত হন। সুপ্রতিষ্ঠিত কীর্তি আন জয়যুক্ত অক বলিয়া লেখকে কই মাতের দা সেই বিশ্বেশ্বর মূর্তির বৃত্ত জয়যুক্ত হন। তার চকিদারও গোপীও জয়যুক্ত হোক, তার দাসও জয়যুক্ত হোক। চকিদার ভগবানের দাস তারে দাস তারা চকিদার শব্দ অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো বৃত্ত মানে তো চকিদার নাই, কিন্তু ভগবানের বৃত্ত তার কিতাব তারা দাস, তার সেবা করিয়া থাই তারা আনতে তার দাস তারা দাস তারে বৃত্তও তার তাও জয়যুক্ত, তার বৃত্তও তার তাও জয়যুক্ত, বৃত্তও তার কৃপা পেইলে গিয়া আমিও ভগবানের কাদা চেপ পারিয়া ভগবানের ভক্তগড় দাস না লাগে, ভগবানের দাস ভক্তগড় মাত্রা ভগবানের দাস তো ও দাসগড় পিঠি পিঠি লোকদের লেগিয়া ভগবানের নাম ফোনি ভালো দাসগড় সন্তুষ্ট করে তা বৃত্তও তাও জয়যুক্ত অকা বলে তা ভগবানের এই ভগবানের দাসগড় পিঠিত লোকদের আনি ফুটানি করে না না তাকি আমি না জানি আমি ডাইরেক্ট ভগবান বললে তার কাজা ফোনি মুশকিল, তার দাস তার জয়যুক্ত অব বলিয়া লেখকে কতি যেই জন্য কৃষ্ণ বোঝে সে বড় চত কিসা দইলে ভগবানের লাম্পি তৈ ফর্মুলা তা কতি হার পাগে শেখাতা তার বৃত্তও তার আগে জয়যুক্ত অব বলে বলে মাতাত লাগিতা ভগবানের দাসও তার মহিমাতা অতীতে জবরদস্ত বললে ভক্তমণ্ডলী ও তার কৃপা হইলে গিয়া ভগবানের পানা, ও তার কৃপা নাইলে কিন্তু ভগবানে মুহানা দেহানা দেন, ভগবানের কাদা জানা অসম্ভব। তার বৃত্তও তার বৃত্তও তার উতা জয়যুক্ত কাবুলিয়া মাতের তা জয়যুক্ত হন দিঘ্রুম দিঘ্রুম মাতের তা জয়যুক্ত হন যাতে দিঘ্রুম মাতের তা। আর তাহার প্রিয়বৃন্দের নৃত্য জয়যুক্ত হন,
তার প্রিয় ভক্ত তার লগে যে তার নাস্তারা তার নাসাও তাও জয়যুক্ত তার ভক্ত তাই নাসিয়া জগতে হানরে মানে এমন আলোড়না হান সৃষ্টি করে হাবি জগতে হানরে উদ্ধার করিয়া হজাইতা তার নৃত্য তার জগতে হান হাবি টলমল করাত লাগে সেটা হরি নামে হানলো টলমল করাত লাগে সে আনতে কোনো পাপি তাপি জগতে আনা তার কি সাথে থাইতে তাই জগতে আন হাবি উদ্ধার করেনি তারা গা তার তাহার প্রিয় বৃন্দের নৃত্য জয়যুক্ত হন তার প্রিয় ভক্ত অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ এটা হাবির নাসাও তাও জয়যুক্ত হোক এসাদে মঙ্গলাচরণে হেনাত এ লেখক শ্রী বৃন্দাবন দাস ঠাকুর গিরক এগোই এসাদে মঙ্গলাচরণে হান করিয়া যার কথা এটা মঙ্গলাচরণে হান করলে এ লেরিকে হান লেঙ্করানি হান সুবিধা হইতে তা তানোর কৃপাও হানাইতে তা মঙ্গল হইতে তা মঙ্গল হইলে হে লেরিকে হান লেং করে পারত নাই ও কারণে সাথে মঙ্গলাচরণে হান করে তা এরকম আজ মঙ্গলাচরণ ভক্তমন্ডলী এ পেইল মইল এরকম বাংলালো বারো হমাদের তা এহানো মঙ্গলাচরণ বাংলালো বারো হমাদের দেখতে আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড প্রণামে আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দণ্ড প্রণামে প্রসন্ন কুমার সিংহ হরে কৃষ্ণ তবে বন্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর ভজন সাধন পাঠর কোনো সময় নেই ভক্তমন্ডলী যে বাগায় পারিয়া রূপে পাঠ করতাম নাই যে বাগায় ভজন সাধনতে সময় পেইলেই ভজন করা নেই বাগানি বুগানি নেমে এসাদেই চলে আজি কারো নবাগে আমি পাঠান আরম্ভ করেছি যে বাগা পারতো পেয়ে বইতো উপেতেই লাইভ টেলিকাস্ট হইতই এসাদে বিয়া পাঠান এবং মি টাইম দিয়া অমুক দিন অমুক সময় এসাদে ওটা সম্ভব হাবি সময় সম্ভব না কোনো তা উসাদে জানিয়া করি আর কিন্তু ভাগবত মি খানি তা তাম করতো তা আপানাতে কিয়া জিত গা হাবিয়ে হুনকা বলিয়া লাইভ টেলিকাস্ট করুরিতা আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে পৈলা মিশ্র শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠী তার ভক্তমন্ডলী তার চরণে অশেষ প্রকারে মোর দণ্ডপ্রেমী দণ্ডবত প্রণাম করৌরি ক্ষমাদৌরি তবে বন্ধ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর তার বিশেষে মি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরে বন্দনা করৌরি নবদ্বীপে অবতার নাম বিশ্বম্বর নবদ্বীপে অবতার আছে গো তার নাম হানিলতে বিশ্বম্ভর পৈলা মহাপ্রভুর ভক্তও তারে হমাদৌড়ি বলিয়া ও তাহাবি প্রিয় গোষ্ঠী ভক্ত গোষ্ঠী আন হাবিরে হমাদৌড়ি বলিয়া পৈলা হমা দিল তা মহাপ্রভুর ভক্তও তারে অশেষ প্রকারে অনেক প্রকারে তা দণ্ডবত প্রণাম করিয়া হমাইল তবে বন্ধু তার পিছেদে বন্দনা করে তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরে মহেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর মহাপ্রভুরে ক্ষমাদেবতা নবদ্বীপে যে গো বিশ্বম্বর নাং দরিয়া অবতীর্ণ অসে নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর আমার ভক্তের পূজা আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে কইলা দৃঢ় তথা হি ভাগবতে মদ্ভক্ত পূজাভ্যধিকা ইতি টিকা হনুমাতা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যেরও আদ্যে বা আগে তাহার প্রিয় ভক্তগণকে প্রণাম নিবেদনের হেতু স্বরূপ এই শ্লোকটি উদ্ধৃত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আগে তার প্রিয় ভক্ত তার প্রণাম নিবেদনের কারণ হান হইল কারণ উহান কি কারণে হান হইল উহানোর হারপুয়ানিকা বলিয়ে এ ভাগবতত্ব করি এড়ে শ্লোকে হান বড়াইল তা
ভগবানের পূজা অপেক্ষাও তাহার ভক্তের পূজায় তিনি বিশেষ সন্তোষ লাভ করেন। ভগবানের পূজা হন কোরআনিত্য করি, তার ভক্তও তারে পূজা করলে ভগবান নিয়াম হারোর জবর হারোর। স্বয়ং ভগবান ভক্তের অধীনতা স্বীকার করিয়াছেন। স্বয়ং ভগবান ভক্তর অধীনতা স্বীকার করে তা ভক্ত তার অধীনে মিয়া সুগ বলিয়া এহান স্বীকার করে। ভক্ত তা মোর গজে বলে তা ভক্তর অধীনে মিয়া আসু বলে তা ভক্তের অধীন ভগবান। শ্লোকে হানাতে পরিষ্কার মাতিল তা ভক্তর অধীনে আছে পইলা তার ভক্ত তারে পূজা করানি। ভক্ত তারে পূজা করলে তা জবর হারোর। এ কথা এ শ্রী চৈতন্য ভাগবতর রচয়িতা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর গিরকে মাতিল যে হাবির আগে চৈতন্য মহাপ্রভু আগেও চৈতন্য মহাপ্রভুর ভক্ত গোষ্ঠী তারে মি অশেষ প্রকারে দণ্ডবত প্রণাম জানাউরি। তার পিছনে মি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে গো স্বয়ং ভগবান নবদ্বীপে বিশ্বম্বর নাঙে অবতীর্ণ সে তার আমি বন্দনা করে উড়ি। পইল্লা তার ভক্ত তার বন্দনা করিয়া পিছেদে মহাপ্রভুরে বন্দনা করল। এহান কিয়া করলো এ কারণে হান হইতে গিয়া এ ভাগবতর কথা আহিলতা আমার ভক্তের পূজা আমা হইতে বড়। ভাগবত মাতে তা মোর ভক্তর পূজাও হান মরান্ত করি ডাঙর, মোর পূজাও হানাত্তও ডাঙর। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দৃঢ়। এ কথা বেদে বারো ভাগবতে দৃঢ়ভাবে এহান ঘোষণা করল। ভগবানে ঘোষণা করে দিয়েছে, তা বেদেও ঘোষণা করেছে, ভাগবতও ঘোষণা করেছে যে মোর ভক্তর পূজা মরান্ত করিও ডাঙর। আমার পূজা হইতেও আমার প্রিয় ভক্তের পূজা অতি শ্রেষ্ঠ। আমার পূজা হইতেও আমার প্রিয় ভক্তের পূজা অতি শ্রেষ্ঠ। মোর পূজাও হানাত্ম করি, মোর প্রিয় ভক্তর পূজাও হান নিয়ম পারা শ্রেষ্ঠ, অতি শ্রেষ্ঠ। ভগবানের মাতে তা মোর পূজা করানি হানাত্ম করি, মোর ভক্তও তার পূজা করানি হান নিয়ম পারা শ্রেষ্ঠ। নুয়ে এসে ভক্তমন্ডলী অতি নুয়ে এসে অমৃত। হরে কৃষ্ণ। উদ্ধবঙ্গ এই ভক্ত পূজা প্রেম লাভের একটি উৎকৃষ্ট উপায়। এতেকে করিল আগে ভক্তের বন্ধন, এহাল পইলা ভক্তরে বন্দনা করল তা। এতেকে করিল আগে ভক্তের বন্ধন, অতএব পাচ্ছে কার্য সিদ্ধির লক্ষণ। ভক্ত তার কারণে ভক্ত তার আগে ভক্তর আগে বন্দনা করল তা ঔষধে। অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। সুতরাং কার্য সিদ্ধির লক্ষণ আছে। কামে হান সিদ্ধি হইতই, সফল হইতই। ভক্তর আগে পূজা করলো আনতে, বন্দনা করলো আনতে, কামে হান সফল হইতই। কামান সফল করানি বলিয়া ভক্তও তারে বন্দনা করানি লাগে, বৈষ্ণব বন্দনা করানি লাগে। বৈষ্ণব বন্দনা না করিয়া ভগবানের কোনো সেবা আরম্ভ করলে ওহান সফল অনা সম্ভব না। বৈষ্ণবে তার কৃপা হইলে ভগবানের সেবা ওহান সফলতা। এ লেখক গিরকে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর গোস্বামী কিসাদে করলে তার কামে হান সফল হইতই। পৈল্লারে বৈষ্ণবে তারে গৌর ভক্তবৃন্দ, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ এতারে আগে সন্তুষ্ট করানিকা বন্দনা করল তা। তার পিছনে মহাপ্রভুরে গিয়া বন্দনা করে তা। এতেকে করিল আগে ভক্তের বন্ধন। এই কারণে আগে যে কারণে হান ব্যাখ্যা করলো এ ভাগবতে, কারণে হানোর ব্যাখ্যা হান দিল। ও কারণে মানে
ভালো ভক্ত তারে আগে বন্দনা করলো তা এ থেকে করিল আগে ভক্তের বন্ধন, অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। ভগবান ভক্ত তারে বন্দনা করলো হানতে, কামে হান সফল না লক্ষণ হান আছে বুলের তা। ইষ্টদেব বন্ধু মোর নিত্যানন্দ রায়, চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়। ওর ইষ্টদেব নিত্যানন্দ রায়, নিত্যানন্দ প্রভুরে আমি বন্দনা করৌরি। চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়, চৈতন্য কীর্তনে হান যেগোর কৃপা হইলে পড়ে চৈতন্য কীর্তনে হান প্রকাশতা। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া চৈতন্য কৃপা না ওর। মহাপ্রভুর কৃপা পানা হইলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাগে। চৈতন্যর কীর্তনে হরিনাম কীর্তন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত হরিনাম কীর্তনে হান এহান প্রকাশিত তার নিজর্থতা হানাত্ম উচ্চারণ হইতে তা কীর্তন হইতে তা নিত্যানন্দ প্রভুর কৃপা নাইলে এহান নাওর। এহান মাদের দা চৈতন্য কীর্তন স্ফুরে তাহার কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় এ মহাপ্রভুর যে প্রবর্তিত হরিনাম কীর্তনে হান নিজরাং অনুকূলের দা। নিত্যানন্দ প্রভুর কৃপা নাইলে হরিনাম কীর্তন করানি সম্ভব না গই। সহস্র বদন বন্দো প্রভু বলরাম, সহস্র বদন বন্দো প্রভু বলরাম। নিত্যানন্দ প্রভু তাই বলরামর অবতার। নিত্যানন্দ প্রভু তাই বলরামর অবতার গো। বলরাম অনন্তর অবতার হলো সহস্র বদন বন্ধ। তা হাজার 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 মূর আছে অনন্ত অনন্ত হরজ্ঞ বিষ্ণুর শয্যাহান, অর্থাৎ হাজার হাজার মূর আছে ভালো সহস্র বদন বলে। সহস্র বদন বন্ধ প্রভু বলরাম, যাহার সহস্র মুখ কৃষ্ণ যশোধাম। যেগর সহস্র সহস্র মুখে কৃষ্ণর যশ কীর্তন করেন, কৃষ্ণর যশোর ধামহান। কৃষ্ণর যশ, কৃষ্ণর সুনাম, কৃষ্ণর মহিমা এটা কীর্তন করেন গো। এ অনন্ত 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 হান মানে অনন্ত হাজার হাজার থতালো, হাজার হাজার থতালো কৃষ্ণর মহিমা কীর্তন করে। উহালো বলরামর এ থতাহান ফলা বলরামর থতান ওইটা কৃষ্ণর মহিমা তা উচ্চারণ করে যশ যশোধাম বলে। এটা যশ এটা খিয়াতি, এটা কৃষ্ণর মহিমা তা কীর্তন করে হান হানাত এহান দামহান তার থতান ওইটা দামহান এ থতা তাত্ত্ব করে কৃষ্ণর মহিমা কীর্তন কর্তা। তো ও নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু তার সহস্র সহস্র হাজার হাজার থতাল হরিনাম কীর্তন উচ্চারণ করে গো। হরিনাম কীর্তন তারান্ত অনুকূলের গো। যে প্রভু চৈতন্য যশ সহস্রেক মুখে গাইতে আছেন প্রভুর সংকর্ষণ রূপে। যে প্রভু চৈতন্য যশ, যে প্রভু গই চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যশ কীর্তন করে সহস্র মুখে হাজার হাজার থতাল তার মহিমা কীর্তন করে গাইতে আছেন প্রভু সংকর্ষণ রূপে। তা সংকর্ষণ রূপে বলরামরা রাখনা গাহান সংকর্ষণ, ও সংকর্ষণ রূপে তা সাথে কীর্তন করে গো মহাপ্রভুর কীর্তন করে। ও সংকর্ষণ নিত্যানন্দ প্রভু রূপে সৌ বলরাম, ও অনন্ত অনন্ত নিত্যানন্দ প্রভু রূপে বলরাম রূপে, বলরাম বলে নিত্যানন্দ প্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যর গুণ কীর্তন করে, তা যশ কীর্তন করে, た তার সুনাম কীর্তন করে, তা মহিমা কীর্তন করে, তা।
মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। তো মহারত্ন মহারত্নটা যে সাথে হব্বা জায়গা হানা থইতারা, ঠিক ও সাথে যশরত্ন, এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যশরত্ন মহিমাতা থনার প্রিয় জায়গা হানুল, তাই শ্রী অনন্ত বদনে, অনন্তর হাজার হাজার ছতা আছে, তার বদনও আনে, ও থতাও তার মাত্রাটা বদন, অনন্তর বদনও আনা থতা, এ বদনে আনা থসে তা এ অনন্ত গই তার হাজার হাজার থতালো এ জোসে তা কীর্তন করে উপযুক্ত স্থান হানুল, তাই এর অনন্ত এর বলরামর থতাহান, নিত্যানন্দ প্রভুর থতাহানা, শ্রী চৈতন্য মহাপ্রভুর গুণেতা মহিমাতা হাবি থসে পাত্র গই, তাই নিত্যানন্দ প্রভুর থতাহানতা হাজার হাজার থতর, তাতে অনন্ত অর্থাৎ হাজার হাজার থতা বেকার নিত্যানন্দ প্রভু রূপে যদিও মনুষ্য রূপে আছে, কিন্তু আসলে তা বলরাম, আসলে তা অনন্তর হাজার হাজার থতা আনতে মহারত্নতা যে সাথে প্রিয় পাত্র আগত থুই তারা, ঠিক উসাদে মহাপ্রভুর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ সে, তার মহিমাতা হাবি নিত্যানন্দ প্রভুর থতা হানা থারতা। নিত্যানন্দ প্রভু স্বর্গ অনন্ত, অনন্তর হাজার হাজার থতা, হাজার হাজার থতাতে যে সাথে কীর্তন করে নিত্যানন্দ প্রভু সাথে হরিনাম কীর্তন করে, মহাপ্রভুর গুণ কীর্তন করে। তো ভালো নিত্যানন্দ প্রভুর থতা হানুল, তাই প্রিয় পাত্র মহাপ্রভুর যত সুনাম সুকৃতি মহিমা এটা থনার প্রিয় পাত্র, মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর থতা হানার প্রিয় পাত্র গ্রহণ করিয়া তার মহিমা তা হাবি ইয়ক করিয়া থসেতা। নিত্যানন্দ প্রভুর তো তার মহিমাতা প্রকাশতা, নিত্যানন্দ প্রভুরে খুশি করা নিকা এ লেখক গিরকে কই নিত্যানন্দ প্রভুর সাথে মহিমাতা এ ব্যাখ্যা করাত লাগে সেটা, তাতে নিত্যানন্দ প্রভুর কৃপা নাইলে মহাপ্রভুর কৃপা পানা অসম্ভব। ও কারণে নিত্যানন্দ প্রভুর আগে সন্তুষ্ট করাত লাগে সেটা। অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন, উহানলতে আগে পইলা বলরামরে স্তব করানি লাগে, স্তব করলে ও থতাওয়ান মাঝে চৈতন্য কীর্তনতা প্রকাশতা, মহাপ্রভুর কীর্তনতা প্রকাশতা, মহাপ্রভুর কীর্তন থেকে হরিনাম সংকীর্তন, হরিনাম কীর্তনতা প্রকাশতা। গোপীনাথ সিনহা অতি সুন্দর হরে কৃষ্ণ গোপীনাথ। বললো বলরামের আগে স্তব করানি লাগে, ওয়া নইলে যে থতা হল স্তব করতে হয়, ও থতা অনাথ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম কীর্তনে আরম্ভ হইতা, প্রকাশনা আরম্ভ হইতা। কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপা নাইলেতে এ সাদে হরিনাম কীর্তন চৈতন্যর কীর্তন প্রকাশ নাইতই। সহস্রেক ফণাধর প্রভু বলরাম, সহস্রেক ফণাধর প্রভু বলরাম, বলরাম অর্থা সহস্র সহস্র হাজারান ফণা, 1000 ফণা, হরপর ফণা, তা অনন্ত অনন্তর অবতার বলরাম, আর তা 1000 হান ফণা আছে। যতেক করয়ে প্রভু সকল উদ্দাম, যতেক করে প্রভু সকল উদ্দাম, হলদর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের রসে মত্ত মহাবীর। তো মহাপ্রভুর যত উদ্দাম, যত হরিনাম সংকীর্তন, যত ভাব, যত মহিমা, এটা হাবি এ বলরামে প্রকাশ করে। হলদর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, বলরাম অর্থাৎ হইলে প্রকাণ্ড শরীর, প্রকাণ্ড শরীর। তার
শক্তি আমার তারে বলরাম বলতার প্রকাণ্ড দেহগতার তা ভগবানের মহিমা তা হাবি প্রচার করে পারের গো ভগবানে যেহান চারওয়ান তা সম্পূর্ণ করে দিয়া পারের গো ভগবান হাব্বি সময় তা সেবা করিয়া থার গো কৃষ্ণই কিহান মনারুহান তা সম্পূর্ণ করে এসাদে রামায়ণে লক্ষণে ভগবান শ্রীরামর হাব্বি অসুবিধা তা দূরেই করে করে তার সেবা করে করে তারে হারু করিয়া থসিল কোনো অসুবিধা হানাত প্রভু রাম যাতে মরবে দাদা যাতে কোনো অসুবিধা অনুভব না করো এহানকা বলে লক্ষণের যত পারিল তার সেবা করলো ও লক্ষণ গোবার আইয়া এবাকা বলরাম হইয়া জরমসে বলরাম হইয়া জেঠা বিয়োগ গইয়াও তা হাব্বি সময় কৃষ্ণ সেবা কৃষ্ণ কি সাথে নুঙইয়া খাইতুই কৃষ্ণর তা কি সাথে কোনো অসুবিধা হান না এগোতে তা হাবি সময় খেয়াল করে মহাপ্রভু এগোতে এই বলরাম আবার নিত্যানন্দ প্রভু হইয়া অবতীর্ণ হইল নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর যত চেষ্টা তা হাবি সম্পূর্ণ করে মহাপ্রভু জেহান মনার উহান এ নিত্যানন্দ প্রভু উহানের সহযোগিতা করিয়া সাকার করে দেয় হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর হলধর মানে বলরাম আলহান্দরের বলিয়া আথানা তার আলহান্দর হাবি সময় আলাহান থার ওয়াল তার হলধর বলতার তা বলরাম তো প্রকাণ্ড শরীর তার প্রকাণ্ড দেহ চৈতন্য চন্দ্রের রসে মত্ত মহাবীর এ প্রকাণ্ড দেহগুলো নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চন্দ্র চন্দ্র জুনাক্ষানোর ডেকি হবা বলিয়া মহাপ্রভুর চৈতন্য চন্দ্র বলতে চৈতন্য চন্দ্রের রস মহাপ্রভুর রস এতাল মত্ত মত্ত মহাবীর এগো মহাবীর বলরাম বলরামায়া নিত্যানন্দ প্রভু ইয়া জন্মসে শক্তিশালী বলরাম হাবিত্য বলি বলিয়া তার নাম বলরাম ও বলরাম নিত্যানন্দ প্রভু ইয়া বলরাম নাই কত বড় শক্তি ও শক্তি আনাবিল তা মত তৈলতা কিতা চৈতন্য মহাপ্রভুর রস এতাল মত তৈলতা আর প্রেমর রস এতার মতে কৃষ্ণ প্রেমর রস এতাল মত তৈলতা নিত্যানন্দ প্রভু ততোধিক চৈতন্যের প্রিয় নাহিয়ার ততোধিক চৈতন্যের প্রিয় নাহিয়ার নিরবধি সেই দেহে করেন বিহার নিরবধি সেই দেহে করেন বিহার তারান্ত করি মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর প্রিয় কোনো গৌ নেই নিত্যানন্দ প্রভুর সাদে চৈতন্য মহাপ্রভুর প্রিয় আর কোনো গৌ নেই লেখকে গই বর্ণনা তাদের তা নিত্যানন্দ প্রভুর মহিমা তা বর্ণনা করে তা নিত্যানন্দ প্রভু ওইটাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হাবিত্য প্রিয় গ মহাপ্রভুর যত চেষ্টা যত রস অনেক সময় পাগল গড়ে কি কুঙ্গদে পড়তেই হার না পারে এটাই সামালার নিত্যানন্দ প্রভু বলরাম বলিপাঙ্কালে আখইয়া তার নাম বলরাম ও বলরাম নিত্যানন্দ অনন্ত অনন্ত যার শক্তিরও অন্ত নেই ও অনন্ত অনন্ত নিত্যানন্দ প্রভু অনন্ত বলরাম অনন্ত লক্ষণ অনন্ত নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর যত ভাব রস এটা হাবির লগে থার্গ নিত্যানন্দ প্রভুর দেহগত হাব্বি সময় বিচরণ করে গো হে শ্রী চৈতন্য মহাপ্রভু তা পাগল তা হরিনামে পাগল হইয়া বাহু লইয়া যেবাকা গোটা গইয়া মাটিয়ানাথ পরে রূপে নিত্যানন্দ প্রভু তার দেহ গেল আটকেইয়া ছড়তা হাতে নিত্যানন্দ প্রভুর দেহগত হাব্বি সময় বিলাস করে তা মহাপ্রভু এগত আটকিয়া ধার তা আর ডিগুড়াইব নিত্যানন্দ প্রভু আটকে লোকগুড়ি তারে কোনো হীনাহান পানা না দেন এসাদে ওর মধ্যে তার ততোধিক চৈতন্যের প্রিয় নাহিয়া তারান্ত করি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত কোনো গৌ নেই নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর এত প্রিয় তার সাথে প্রিয় আর কোনো গৌ নেই ভক্তমণ্ডলী ভাবরস ভক্ত কোন সময় কিহান মনেই তারা পাঠরতাও কোনো নিয়ম নেই
যে কোনো সময় মন হানে মাতের হাতে পাঠ করিয়া কোনো গরু নবাগে আজি পাঠে হানা আরম্ভ করেছে কি আঁকা বললে বাগানির অপেক্ষা করানির সময় নেই গ্রন্থায়ন মুঙে পাবেল কালিকার এ পেনশনে আনাত সম্বর্ধনা দিতে এ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আন দিয়া বেল্লা হানতে ভিতরে বাসানো আরিয়া পাঠ করানিও করলু হাতে মিয়া খোলা ওই পাঠ করিয়াতে নুঙেই না পাউরিয়াতে হাবিরে হুনুইয়া পাঠ করলে নুঙেই হারলো লাইভ টেলিকাস্ট করুলিটা ভক্তমণ্ডলী মরে তাত কোনো নিয়ম টিয়ম না উঠাই তুই ভক্তর তা কোনো নিয়ম না উঠার যে বাকা মনে আর পে ভগবান নিং করিয়ার তা কোনো নিয়ম টিয়ম নেই যে বাকা মনেই তো পেমি পাঠ করতো লাইভ টেলিকাস্ট করতো এর সাথে তা ভগবানের যে বাকা ইচ্ছা আমার ইচ্ছায় কোনো তা না ওর মরে পাঠ কর বলতো এমনি পাঠ ও করতো এর সাথে বিয়া পাড়া হাতে নিত্যানন্দ প্রভু এর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রিয়গ আর তার শ্রী চৈতন্য মহাপ্রভু যত রস ভাব বিভিন্ন ভাব লকুঙ্গ দে পানি আনা দে আটটু হান না পার পাহাড় গজে কাইতেও হান না পার জিগর গজে দে আটটু হান না পার নিত্যানন্দ প্রভু তারে সামালা 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 থর্গ ওর মধ্যে তার নিরবধি সেই দেহে করেন বিহার নিত্যানন্দ প্রভুর দেহগত নিরবধি হাব্বি সময় মহাপ্রভু বিহার করে তা নিত্যানন্দ প্রভুর দেহগত বিহার করে তাহান চরিত্র যেবা জনে শুনে গায় তাহান চরিত্র যেবা জনে শুনে গায় শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায় যেগোয় নিত্যানন্দ প্রভুর চরিত্র হুনের বারো কীর্তন করে নিত্যানন্দ প্রভুর চরিত্র শ্রবণ করে বারো কীর্তন করে ওগরে মহাপ্রভু কৃপা করেন পরম সহায়ক গইয়া মহাপ্রভু ওগরে কৃপা করেন যেগো নিত্যানন্দ প্রভুর চরিত্র কীর্তন করেন বারো শ্রবণ করেন হুনের ওগরে মহাপ্রভুয়ে পরম সহায়ক গইয়া হাব্বিকে যত সাহায্য করে নিত্যানন্দ প্রভুর ভক্ত উগড়ে নিত্যানন্দ প্রভুর চরিত্র কীর্তন করে মহিমা কীর্তন করে উগড়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরে কতিতে বানাবার বললে হাব্বিকে যত উগড়ে সাহায্য করে তার ভক্তগণ ওই নিত্যানন্দ প্রভুর ভক্তও করে হাবিগ দত্ত করি পাংলাক করে সহায়তা করে নিত্যানন্দ প্রভুর মহিমাতা এবাকা পেয়েও কীর্তন করাত লাগেছে তার লেখকে কই নিত্যানন্দ প্রভুর চরিত্র যে কই কীর্তন করে চরিত্র যে কই হুনের ওগরে মহাপ্রভু কতিতে বানাবার বলে হাব্বিগ দত্ত তারে সহযোগিতা করে বৃন্দাবন দাস ঠাকুরে মাতের দা শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায়ক গইয়া ওগরে খেয়াল করে শ্রীকৃষ্ণ চৈতন্য তার ভক্ত তার বাদ দিয়া নিত্যানন্দ প্রভুর ভক্ত তারে রাহিয়া ধারতা খেয়াল করেন পরম সহায়ক গইয়া অতি গূঢ় তত্ত্ব ভক্তমণ্ডলী কাদাচ্ছে পইলে হার পানি ভালো তাপতা পইয়ারি দৌড়িতা রস হাতে হাতে হিয়াম লৌদালৌদি করিলেও দরকার নেই নিজের ভিতরে ইয়ারি দেনার সাথে সাথে পাঠে আন করে উড়িতা ভক্তমণ্ডলী হিমপানিরও দরকার ইয়াম লৌ দিলে তো মেয়েও হিমপিতু নাই হুনতেও হিনুই তুই তাপতা পইমে ইয়ারি এটা চল কতিহান চলের চল মহাপ্রীত হয়ে তানে গোকুয়া আইলাতা ব্রজমোহন সিনহা হরে কৃষ্ণ হাবির চরণে ধন্যবাদ ক্ষমা জানাওরি ভক্তমণ্ডলী ভুল ত্রুটি ক্ষমা করবাং ইয়ারি নুঙে এসে তাপ্প চলো খানিপাড়া হুনলো নিয়ামপাড়া মনে করেন এটা তত্ত্ব কনা গইও
অত এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। কৃষ্ণ নাগাখানে জীবের যত হান পাপ হরণ করে, জীবর ক্ষমতা নেই অত হান পাপ করা নেই। হাতে ইয়াম ইয়াম না গই খানি খানি করে তাপ্প হইলে ওটা ভিতরত হমিতুক সময় লাগে না, তাপ্প অনাহানে বেলা ইয়াম চালা করে গেলে আহানোর তত্ত্ব হার পেতে আর এক তত্ত্ব হানে যাতা বেলতি মহাপ্রীত হয়ে তানে মহেশ পার্বতী, জিব্বাই ফুড়ে তার শুদ্ধা সরস্বতী। এ নিত্যানন্দ প্রভুর চরিত্র যে গই হুন্তারা বড় কীর্তন করতারা উতার গজে জবর হারই তারা তা মহেশ পার্বতী, মহাদেব বারো দুর্গা। মহাদেব বারো দুর্গাই মা জবর হারই তারা জিব্বাই ফুড়ে তার শুদ্ধা সরস্বতী। বারো এর সাথে নিত্যানন্দ প্রভুর চরিত্র হুনের বারো কীর্তন করে এগর জুহানাত জিব্বাও হানাত জিব্বাও হানাত ইমা সরস্বতী বইয়া থাইলি সরস্বতী মার কৃপাও পার যে গই নিত্যানন্দ প্রভুর গুণ কীর্তন করে, মহিমা কীর্তন করে, চরিত্র শ্রবণ করে হুনের ওগর গজে মহাদেব দুর্গা, ইমা দুর্গা জবর হারই তারা ইমা সরস্বতী আয়া উগর জিব্বা হানা উগর থতাও হানা থায়া টোটরি ওই টোটরের বই সরস্বতীর কৃপা পেয়া সরস্বতী মাই জুহানাত বইয়া টোটরি এসাথে জুত বইয়া সরস্বতী মা টোটরানি বিয়া পাড়া হানাছে যে বাগা দরকার পড়ে কোনো সময় রাক্ষসর থতাতেও গিয়া বইড়িগা, যেমন কুম্ভকর্ণ বোরহানচেই রূপেই সরস্বতী মা কুম্ভকর্ণ থতা হানাত বইয়া গুঞ্জানির বোরহানচেইল। ঠিক ওর সাথে জগতর মঙ্গলের কা করি রিতা কুম্ভকর্ণ উষাদে করানি লাগতো হাতে দৌড়ে তাহাবি অনুরোধ করলা হানতে তেই উষাদেই করিল। পরে যখন নিত্যানন্দ প্রভুর চরিত্র কীর্তন করে, চরিত্র হুনের ঔগর্থতা আনত ইমা সরস্বতী বইরি বইয়া তার জ্ঞান নিকালেরি। আদে এসাদে লেখকে গই এটা বিমাতের তা নিত্যানন্দ প্রভুর এসাদে সরস্বতী মায়া কৃপা করিরি আদে তা ই করে হানতে তার কলমে গত ইমা সরস্বতী বই তৈগা এসাদে আশা হান করিয়া কথা তাহাবি নিকালার হাতে, কিন্তু নাগরিক হাতে নাও নিকাল তুই হাবি তত্ত্বর কথা মহিমাতা আসে হান বর্ণনা করে তা হার পাশে মহিমাতা হাবি মাতিয়া যার কথা হাতে এসাদে মাতলে তাও সাথে কৃপা হান পেই তুই হাতে লেরিকে হানলেন করতে সুবিধা হইত। হাতে শক্তি কাম হান না গই নাই, ভগবানের কাম হান শ্রী চৈতন্য মহাপ্রভুর গ্রন্থ হান শ্রী শ্রী চৈতন্য ভাগবত। জিব্বাই স্ফুরে তার শুদ্ধা সরস্বতী, পার্বতী প্রভৃতি নবার বুধ নারী লইয়া শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। পার্বতী প্রভৃতি নবার বুধ নারী লইয়া শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। পার্বতীর অন্ত পড়িয়া নবার বুধ কুটি অর্বুদ, কুটির পরে আর এক সিংহাগবার লোকের মাত্র অর্বুদ নই অর্বুদ নারী তাহা বিরল শঙ্কর্ষণর পূজা করে তা মহাদেবে মহাদেব শঙ্কর্ষণ গইল তাই বলরাম, বলরাম গইল তাই নিত্যানন্দ। হাতে কারণে পার্বতী প্রভৃতি নবারবুধ নারী লইয়া, নবারবুধ এক কুটিত্ব করি আর এক শূন্যাগ বললে বাড়লে ওগুলোর মাত্রা তো অর্বুদ, এগুলো যদি একর জায়গা নয় থার ওগুলোর মাত্রা নবারবুধ। নবারবুধ নারী লইয়া, নারী তালো মহাদেবে শঙ্কর্ষণর পূজা করে তা
উপাসক গইয়া শঙ্কর্ষণের পূজা করে তা শঙ্কর্ষণ গইতাই বলরাম, বলরাম হইতাই নিত্যানন্দ। হাতে বলো নিত্যানন্দ প্রভুর চরিত্র যে গই কীর্তন করে বারো হুনের উগর্গ যে মহাদেব বারোই মা দুর্গা নিয়ামপাড়া হারুই তারা। পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা সর্ববৈষ্ণবের বন্ধ বলরাম গাথা। পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা, ভাগবতর পঞ্চম স্কন্ধর ইয়ারিয়ানে হান এ পঞ্চম স্কন্ধর কথা এরে ভাগবতর কথা সর্ববৈষ্ণবের বন্ধ বলরাম গাথা। এ বলরামর গাথা এ পঞ্চম স্কন্ধে ভাগবতর পঞ্চম স্কন্ধে এ বলরামর ইয়ারিয়ে হান সর্ববৈষ্ণবের বন্ধ হাব্বি বৈষ্ণবে তার বন্দনীয় ব্যাপার হান। হাব্বি বৈষ্ণবে তার বন্দনীয় ব্যাপার হান। তান রাসক্রীড়া কথা পরম উদার বৃন্দাবনে গোপীশনে করিলা বিহার। বলরামর তার রাসক্রীড়া, তা বলরামর রাসকে পঞ্চম স্কন্ধে ভাগবতে এ বলরামর কথা তার এ বলরামর রাসক্রীড়া রাসলীলাহান বলরামর রাসলীলাহান পরম উদার জবর উদার হান। বৃন্দাবনে গোপীশনে করিলা বিহার, বৃন্দাবনে গোপীর লো রাসলীলা করে ইলতা জাঙ্গর মাহাত্ম্যপূর্ণ ব্যাপার হান উদার হান। 2 মাস বসন্ত মাধব মধু নামে হলায়ুধ রাসক্রীড়া করয়ে পুরাণে। 2 মাস বসন্ত মাধব বারো মধু নাঙে 2 মাস বসন্ত বসন্তকাল বসন্তকাল মাধব বারো মধু ফাল্গুন চৈত্র সাথে মাধব মধু নাঙের বসন্তকাল। দুই মাস বসন্ত মাধব মধু নামে বসন্ত ঋতু হানা। বসন্ত ঋতু হানা মাঝে 2 মাস আছে ফাল্গুন চৈত্র মাধব বারো মধু। হলায়ুধ রাসক্রীড়া করইয়ে পুরাণে। পুরাণ মতে হলায়ুধ, হলায়ুধ মানে হলধর মানে বলরাম, বলরামর রাসক্রীড়া হান পুরাণে মাত্রটা কহইয়ে পুরাণে মাত্রটা এরে পুরাণে বলরামর রাসক্রীড়া হান বর্ণনা করে হেতা। সেই সকল শ্লোক এই শুনো ভাগবতী শ্রীশুক কোহেন শুনে রাজা পরীক্ষিতে। শ্রীশুক কোহেন শুনে রাজা পরীক্ষিতে সুখদেবই ইয়ারিয়ে হানদের বারো পরীক্ষিত মহারাজাই হুনের তা। ইয়ারিহান সুখদেবই ইয়ারিহান দের তা বর্ণনা করে তা ইয়ারি তা বর্ণনা করে তা এই ভাগবতর ইয়ারি তা সুখদেবই বর্ণনা করে তা বারো হুনের তা শ্রুতা কইল তাই পরীক্ষিত মহারাজা। তথাহি 2 মাসৌ চৈত্র চাবাচ্ছিন মধুং মাধবমেব চ রাম সপাশু ভগবান গোপীনাং রতিমা বহন। পূর্ণচন্দ্রকলামৃষ্টে কৌমুদী গন্ধ বায়ুনা যমুনোপবনে রেমে সেবিতে স্ত্রীগণৈর্বৃত উপগীয়মান গন্ধর্বৈর নিতা শোভিমণ্ডলে রেমে করেনু যুথেশ মাহেন্দ্র ইব বারণ নেদুর দুন্দু ভয় ব্যোমনি বব্রিষু কুসুমৈর মুদা গন্ধর্বা মুনয় রামং তদ্বীর্যৈ ঋড়িরে তদা।
ভগবান বলরাম নিশীথকালে গোপীগণের রতি সম্পাদন করিতে করিতে সেই শ্রী বৃন্দাবনে চৈত্র ও বৈশাখ 2 মাস অবস্থান করিলেন। চৈত্র ও বৈশাখ, ফাল্গুন চৈত্র না কয়ে ভক্তমণ্ডলী, চৈত্র 12 বৈশাখ, এখন বসন্তকালের 2 মাস বললো হান মাধব মধু মানে চৈত্র মাস 12 বৈশাখ মাস এদি হানরে বুঝা হেতা। ভগবান বলরাম নিশীথকালে ভগবান বলরাম রাতি গোপীর লগে রতি সম্পাদন করতে করতে গোপী তার রতি সম্পাদন করতে করতে সেই শ্রী বৃন্দাবনে ও বৃন্দাবন হানাত চৈত্র 12 বৈশাখ এর 2 মাস অবস্থান করলো তা থাইলতা। তিনি যমুনার উপবনে পূর্ণ শশধরের কিরণ জালে পরিমার্জিত হইয়া যাহার স্বতঃসিদ্ধ শোভা সমধিক উজ্জ্বল হইয়া উঠিয়াছে। দেখো, যমুনার উপবনে বলরাম যমুনার উপবনে পূর্ণ শশধরের কিরণ জালে পরিমার্জিত হইয়া, পূর্ণ শশধর মানে পূর্ণ চন্দ্র, শশধর মানে চন্দ্র, তো পূর্ণ চন্দ্রর কিরণ হানাত আলো হানাত পরিষ্কার হইয়া পরিমার্জিত হইয়া ইঙাল হইয়া তাহার স্বতঃসিদ্ধ শুভা সমধিক উজ্জ্বতার শুভাহান উজ্জ্বল হইয়া উঠেছে। আর যেখানে বায়ু কুমুদ প্রসূনের গন্ধ বহন করিয়া ধীরে ধীরে সঞ্চরণ করিতেছে, আর যেবেই বউয়ে হানে ফুলর হব্বা হবা গতুতা বাহুয়া তার বউয়ে হানাত বিচরণ করাত লাগেছে। সেই যমুনার উপবনে ও যমুনাহানর উপবনহানাত রমণী যুথে পরিবৃত হইয়া রমণ করিতে লাগিলেন। ও যমুনাহানর উপবনহানাত বলরাম রমণীবৃত গোপীতার পরিবৃত হইয়া, চতুর্দিকে গোপীয়তার হাদিত পরিবৃত হইয়া বলরাম রমণ করাত লাগিল, আনুর লগে প্রেম রস আস্বাদন করাত লাগিল, প্রেমর লীলা রমণ করানিত লাগিল। তিনি হস্তিনী দলপতি ইন্দ্রবাহন ঐরাবতের ন্যায়, তিনি হস্তিনী দলপতি ইন্দ্রবাহন ঐরাবতের ন্যায় অনুরাগবতী যুবতী বৃন্দে সুশোভিত যূথ মধ্যে অবস্থিত হইয়া রমণ করিতে লাগিলেন। তিনি হস্তিনী দলপতি ইন্দ্রবাহন, ইন্দ্রর বাহন গইল তার ঐরাবত, ইন্দ্রর বাহন আত্মীগড় নাংহান হইল তাই ঐরাবত। হস্তিনী দলপতি, হস্তিনী আত্মীতা জেলে আত্মীতার মাত্রাতা হস্তিনীর দলুহানোর প্রতি গইল তাই ইন্দ্রবাহন ঐরাবত। ইন্দ্রবাহন ঐরাবত হস্তিনীর দলুহানোর ভিতরে যে সাদে ইন্দ্রর বাহন ঐরাবত আত্মীয় গো, ঠিক ঔষধে অনুরাগবতী যুবতী বৃন্দে সুশোভিত যূথ মধ্যে অবস্থিত হয়। ঔষধে অনুরাগ মানে প্রেম, এর প্রেমে পূর্ণ গোপীতা যুবতী তার হাদিগত হাদিগত সুশোভিত হইয়া জবর সুশোভিত হইয়া বলরাম তানুর লগে রমণ করানিত লাগিল, প্রেমর খেলানিত লাগিল, তানুর লগে প্রেম করানিত লাগিল। তখন গন্ধর্ব সকল তাহার গুণগানে প্রবৃত্ত হইলে ও বাকা গন্ধর্ব তাহাবিয়ে বলরামর গুণ কীর্তনে প্রবৃত্ত ইলা, গুণ কীর্তন করানিও করলাম।
আকাশে দুন্দুভি নিনাদ হইতে লাগিল। এসাদে যে বেকা বলরামে গোপী তার লগে রাসলীলা করে, এখন তাই বলরামর রাস সান গোপীর লগে কৃষ্ণই যে সাথে রাস করেছিল, তো বলরাম ওর সাথে গোপীর লগে রাস করে। এহান দেখিয়া এ গন্ধর্ব তাই তানু গুণ কীর্তন বলরামর গুণ কীর্তন করা নিয়ে করলা। ওগদে আকাশে বারো হাক্ষানাথ বারো দুন্দুবি নিনাদ হইতে লাগিল। দুন্দুবির নিনাদ, দুন্দুবির শব্দ অনা করল। গন্ধর্বগণ সানন্দে কুসুম রাশি বর্ষণ করিতে থাকিলেন। গন্ধর্ব তাই হার হইয়া আনন্দে ফুল ছিটানিও করলা, ফুল বর্ষণ করানিও করলা। এবং মুনিবৃন্দ তৎকালে সেই বলরামের বিক্রম বৃত্তান্ত উল্লেখ পূর্বক স্তব করিতে আরম্ভ করিলেন। আর মুনি ঋষি তাই ও সময় হানাত বলরামর ও বিক্রম বৃত্তান্ত হান, তার যে বীর্যও হান তা বলিপাঙ্গালোর মাঝে হাবির গজে তার গজে বলিতা নেই। আর তার বিক্রম বৃত্তান্ত বিক্রম বৃত্তান্ত হান উল্লেখ করিয়া তার স্তব করানি আরম্ভ করলা। যে স্ত্রীগণ মুনিগণে করেন নিন্দন, তানাও রামের রাসে করেন স্তবন। যে স্ত্রীগণ মুনিগণে করেন নিন্দন, তানাও রামের রাসে করেন স্তবন। যার রাসে দেবে আসি পুষ্পবৃষ্টি করে, দেবে জানে এক তত্ত্ব কৃষ্ণ হলদরে। যে স্ত্রীগণ মুনিগণে করেন নিন্দন, তানাও রামের রাসে করেন স্তবন। যে স্ত্রী তাই মুনি ঋষি তারে নিন্দা করতারা, উতাও বলরামর রাসে আনা তাইয়া স্তব করতারা, বলরামর স্তব করতারা। যার রাসে দেবে আসি পুষ্পবৃষ্টি করে, দেবে জানে এক তত্ত্ব কৃষ্ণ হল ধরে। যেগর রাসাইয়া দৌলি সিং দৌলাসাই পুষ্পবৃষ্টি করতারা, তানু হারবেই তারা দেবে জানে এক তত্ত্ব কৃষ্ণ হল ধরে। তানু হারবেই তারা কৃষ্ণ বলরাম তত্ত্ব আখ্যান, কৃষ্ণ বারো বলরাম তত্ত্ব আখ্যান। এহান তানু হারপাসি বলো কৃষ্ণই রাসলীলা করে, বলরামও রাসলীলা করে। এর মাঝে তানু দিয়গিরি আজ্ঞ মনে করিয়া তানু এর সাথে হারৌ হানা কইয়া পুষ্পবৃষ্টি করতারা। তা কৃষ্ণ বারো বলরাম দিয়গির তত্ত্ব আখ্যান, দিয়গি আজ্ঞ দুগইয়া তানু লীলা করতারা। এক তত্ত্ব হান তানু হারপাসি ভালো তানু সাথে হারুইয়া তানু স্তব স্তুতি করতারা, পুষ্পবৃষ্টি করতারা। চারি বেদে গুপ্ত বলরামের চরিত, চারি বেদে বলরামর চরিতে হান গুপ্তই আসে। আমি কি বলিব সব পুরাণে বিদিত। চারি বেদে গুপ্ত বলরামের চরিত, লেখকের মাতে তা চারি বেদে, এটা ঋক সাম যজুর অথর্ব, ঋক সাম যজু অথর্ব চারি বেদ, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ, এ চারি বেদে বলরামর চরিত্র গুপ্ত। হারপানির ক্ষমতা নেই, বেদেও তার চরিত্র হারপানি সম্ভব নাগই। আমি কি বলিব সব পুরাণে বিহিত, মি কি হান মাত্তু। চারি বেদেও নেই, চারি বেদেও মাতে নোয়ারের বলরামর তত্ত্ব মি কি সাথে মাত্তুতা। তাহাবি পুরাণে মাতের তা হাব্বি পুরাণে আছে। মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ। বলরাম রাসক্রীড়া করে অপ্রমাণ। মূর্খ তাই মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ হান নাওতাম করলা করে বলরামর রাসক্রীড়া হানরে হান আপানে হান বলিয়া মাত্তারা পুরাণ হান তাম করানি লাগে।
তে পুরাণ নাতাম করিয়া বেদে নেই বলিয়া পুরাণ বেদে নেই বলে বলরামর রাসে হান নেই হচ্ছে বলিয়া মাত্রারা মূর্খ হার না পেয়ে তারাও তাই, কিন্তু পুরাণ হান তাম করলে হার পানি। ভাগবতে শ্রেষ্ঠ প্রামাণিক গ্রন্থ ভাগবত পুরাণ, ভাগবত পুরাণে হানার মাঝে বলরামর রাসলীলা রাসক্রীড়া হান আছে, কিন্তু এহান না হতাম করলা কুকুরি মূর্খ তাই এ বলরামর রাসে আনরে মানে প্রমাণিত প্রামাণিক ব্যাপার হান না গই আপানে হান বলিয়া দোষ দি তারা এহান না গই হান আপানে হান বল তারা বেদে নেই বলিয়া। বেদে নেইলেও ভাগবত পুরাণে আছে, শ্রীমৎ ভাগবতে এ বলরামর রাসলীলা হান আছে। ওয়ান লেখক গিরকে কই মাতের তা বলরাম রাসক্রীড়া করো অপমান, মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, পুরাণে হান নাচিলা কুকুরি বলরামর রাসে হানরে আপ্পানে হান বলিয়া দোষ দিতা। বলরাম রাসক্রীড়া করে অপ্রমাণ, এক ঠাই দুই ভাই গোপিকা সমাজে করিলেন রাসক্রীড়া বৃন্দাবন মাঝি। এক ঠাই দুই ভাই গোপিকা সমাজে এক জাগাখানেতে দিয় বেয়ক কৃষ্ণ বলরাম গোপীর সমাজে হানাত রাসলীলা করেছে তা বৃন্দাবনে। বৃন্দাবনে হানাত কৃষ্ণও রাসলীলা করেছে বা রাসক্রীড়া করেছে, বারো বলরামও রাসলীলা করেছে। তথাহি ভাগবতে কদাচিদথ গোবিন্দ রামশ্চাদ্ভূত বিক্রম বিজরতুর্বনে রাত্রিয়াং মধ্য গৌব্রজ যৌষিতাম উপগীয়মান ও ললিতং স্ত্রীরত্নৈর্বদ্ধ সৌরদৈ সোলঙ্কৃতানুলিপ্তাঙ্গৌ স্রগ্বিনৌ বিরজ অম্বরৌ নিশামুখং মানয়স্তাবুদিত রূপ তারকম মল্লিকা গন্ধমত্তালিজুষ্টং কুমুদ বায়ুনা জগতু সর্বভূতানাং মনঃশ্রবণ মঙ্গলম তৌ কল্পয়ন্তৌ যুগপৎ সৌরমণ্ডল মূর্ছিতম। অম্বিকা কাননে সপরিবারে ও সকল জ্ঞাতি পরিজন সহ শিবরাত্রি ব্রত পালন করিতে যাইয়া গোপরাজ নন্দ বিশাল সর্পদেহী বিদ্যাধরের গ্রাসে পতিত হইয়াছিলেন। শ্রীকৃষ্ণই তখন তাহাকে উদ্ধার করেন। এই ঘটনার পক্ষকাল পরে হোলি পূর্ণিমার রাত্রে ব্রজের নিকটবর্তী এক রম্য উদ্যানে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম আপন কান্তাগণ সহ একত্রে বিহার মত্ত হইয়াছিলেন। অম্বিকা কাননে অম্বিকা বলিয়া বনাহান আছে ও বনুহানাত সপরিবারে ও সকল জ্ঞাতি পরিজন সহ শিবরাত্রি ব্রত পালন করিতে যাইয়া গোপরাজ নন্দ মহারাজ সময়ানাথ সপরিবারে তার পরিবার হান সহ সকল জ্ঞাতি পরিজন সহ যত আত্মীয় স্বজন হাবির এলো শিবরাত্রি ব্রত পালন করা নিকা অম্বিকা কানন অম্বিকা বনুহানাথ গিয়া বিশাল সর্পদেহী বিদ্যাধরের ঘ্রাসে পতিত হইয়াছিলেন। বিশাল সর্পাগ ডাঙর হরপাগই আক্রমণ করেছিল তা নন্দ মহারাজরে। বিদ্যাধর সর্পদে ঔকন্যাঙ্গ বিদ্যাধর বলিয়া ডাঙর হরপাগ নন্দ মহারাজরে গিলে হিলতা গ্রাসে পতিত হইয়াছিলেন। ও হরপুর গ্রাসে পতিত ছিল অর্থাৎ ও হরপু নন্দ মহারাজরে থতাহানোর ভিতর বড়াইলা।
শ্রীকৃষ্ণই তখন তাহাকে উদ্ধার করেন। ঔষধ অবস্থা বানাত্ম করি স্বয়ং নন্দ মহারাজের পুতক ভগবান শ্রীকৃষ্ণই তারে বাপ করে উদ্ধার করেছিল। তা হরব গই কামারিয়া গিলিয়া হদানের গা ও অবস্থাত্ম করি নন্দ মহারাজের উদ্ধার করেছিল। তা এই ঘটনার পক্ষকাল পরে ও ঘটনা ভানোর পক্ষকাল পরে মানে 15 দিন পিছেতে হোলি পূর্ণিমার রাত্রে হোলি পূর্ণিমা দোল পূর্ণিমার রাতি ব্রজের নিকটবর্তী এক রম্য উদ্যানে ব্রজর বৃন্দাবনের কাদার বাগানাহানা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম শ্রীকৃষ্ণ বারো শ্রী বলরামে আপন কান্তাগণ সহ একত্রে বিহারমত্ত হইয়াছিলেন। তার নিজ ভক্তমণ্ডলী অম্বিকা বলিয়া বনাহানাসে উহানাথ নন্দ মহারাজ তার সপরিবারে তার পরিবার লো 12 আত্মীয় স্বজন লো শিবরাত্রি